এটা কি হলো কিছুই বুঝলাম না। কায়রন পোলার্ড মাঠে আসলেন আর সাকিব আল হাসানকে তুলে দিলেন। অনেকেই এখন প্রশ্ন করবেন সাকিব কি তাহলে আউট হয়েছে? না দর্শক, সাকিব আল হাসান আউট হয়নি। পাড়ার ক্রিকেটে একটা ঘটনা আপনাদের কি মনে আছে? ব্যাটিং করতে নেমে এলাকার ছোট ভাইরা যখন ব্যাটিং করতে না পারে তখন তাদেরকে মাঠ থেকে তুলে নেওয়া হয় এবং বড় ভাইরা মাঠে নামে যাতে তারা ব্যাটিং করে রান করতে পারে। কিন্তু এখানে তো সেটাও হইল না। এমআই আমিরাটসের 3 উইকেট পড়ে যাওয়ার পর সাকিব আল হাসান উইকেটে আসেন। টম ব্যাডনকে নিয়ে দারুণ খেলছিলেন তিনি। স্ট্রাইক রোটেট করে যাচ্ছিলেন, 2টি 4-এ 12 বলে 16 রানও করে ফেলেছেন। কিন্তু সাকিব আল হাসানকে তুলে নেওয়া হলো, আর সাকিব আল হাসানকে তুলে দিয়ে কায়রন পোলার্ড অধিনায়ক নিজেই মাঠে এসেছেন, কারণ তিনি শেষ কয়েকটা ওভারে বড় বড় ছক্কা হাঁকাবেন, অনেক বড় স্কোর দাঁড় করাবেন। এই কারণে সাকিব আল হাসান আউট না হলেও তাকে রিটায়ার্ড হার্ড করে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর 2 বলেই আউট হয়ে গেলেন কায়রন পোলার্ড। 2 বলে 4 রান করে এই ব্যাটসম্যান ফিরে যান প্যাভিলিয়নে। মানে এটা বাংলাদেশের জন্য কতটা লজ্জা একবার চিন্তা করছেন? এটা সাকিব আল হাসানের জন্য কতটা লজ্জা একবার চিন্তা করেছেন? তাকে তুলে দিয়ে সেখানে কায়রন পোলার্ড ব্যাটিং করতে গেলেন, বড় বড় ছক্কা বড় বড় 4 মারবেন, দলের রানটাকে একেবারে চূড়ায় নিয়ে যাবেন, সেখানে গিয়ে তিনি নিজেই ব্যর্থ। সাকিবকে লজ্জা দিতে গিয়ে নিজেই যখন লজ্জা পেলেন তখন মাথা হেড করাটা স্বাভাবিক ব্যাপার ছিল। ভাগ্য ভালো সাকিব এখন ভদ্র হয়ে গেছে, ভাগ্য ভালো সাকিবের সময়টা খারাপ যাচ্ছে, না হলে এইসব লিগ সাকিব আল হাসান তুড়ি দিয়ে উড়িয়ে দিতেন। প্রিয় দর্শক, বাংলাদেশে এমনটা হলে সাকিব আল হাসান এদিন কায়রন পোলার্ডের মাথায় ব্যাট দিয়ে বাড়ি দিয়ে দিত কিনা সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই অপমানের জবাব খুব শীঘ্রই সাকিব আল হাসান দিবেন ইনশাআল্লাহ, আমরা আশা করছি।